বউবাজারে পুরনো বাড়ি ভেঙে বিপত্তি। আরো একবার জানিয়ে রাখবো, বউবাজারে পুরনো বাড়ি ভেঙে বিপত্তি এবং সেই বাড়ি রিপেয়ারিং চলাকালীন ভেঙে পড়লো বাড়ি এবং ভেঙে আহত হয় শ্রমিক। বউবাজারে ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ, সামনের দিকে ঝোলা বারান্দা বা ব্যালকনি সহ একটা বড় অংশ ওপর থেকে ভেঙে পড়লো। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, এই মুহূর্তে ঠিক কি ছবি এবং কতজন আহত হয়েছে? একদমই, দেখো বউবাজারে ফের বহুতল বিপত্তি। বউবাজার এলাকা তুমি জানো, বহু প্রাচীন বাড়ি এখানে রয়েছে। এই বাড়ির সামনে, যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেটা প্রায় শতাধিক প্রাচীন বাড়ি এবং সেইখানেই একটি অংশে প্রায় পুনর্নির্মাণের কাজ চলছিল। মাস ছয়েক আগে থেকে তারা পরিকল্পনা করছিলেন পুনর্নির্মাণ করার জন্য, কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই যারা ভাড়াটে ছিলেন, এই বাড়িতে ভাড়াটে থাকতেন, তারা কিন্তু পৌরসভার অনুমতি নেননি। এই ধরনের পুনর্নির্মাণের কাজ করতে গেলে পৌরসভার অনুমতি নিতে হয়, সেই অনুমতি কিন্তু এখানে নেওয়া হয়নি, তেমনটাই জানানো হচ্ছে। জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই ভাড়াটেরা যারা এই পুনর্নির্মাণের কাজটি করাচ্ছিলেন, গত দুদিন ধরে কিন্তু ভাঙার কাজ চলছিল। শ্রমিকরা তারা ভাঙার কাজ করছিলেন এবং আমরা যেটা জানতে পারছি, আজকে সকাল 11টা 10 মিনিট নাগাদ ভাঙার কাজ চলাকালীনই 5-6 জন শ্রমিক তারা ভাঙার কাজ করছিলেন এবং একজন শ্রমিকের গায়ের ওপর বেশ কিছুটা বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং তাকে কিন্তু স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ আধিকারিকরা এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এই যে বাড়ির মধ্যে, এই বাড়িটির মধ্যে প্রায় 40টি পরিবার বসবাস করেন। তাদের সবাইকেই কিন্তু বাইরে বের করে দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকরা, দমকল কর্পোরেশনের আধিকারিকরা এবং সিভিল ডিফেন্সের আধিকারিক সহ একাধিক এজেন্সির যারা আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু এইখানে কাজ চালাচ্ছেন। এবং যে ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন স্বপনকে, এই বাড়ির ভেতরে যারা বাসিন্দারা ছিলেন, তারা কিন্তু বাড়িতে যে সমস্ত তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী, তাদেরকে সেই সমস্ত কিছু নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ বলা যায় যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আশেপাশের যে বাড়িগুলো রয়েছে, সেইখানে তারা চলে যাচ্ছেন এবং এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হবে পৌরসভার তরফে। এখনো পর্যন্ত তেমনটাই জানানো হচ্ছে এবং ক্যামেরা পার্সন স্বপন যে ছবিটা দেখাচ্ছে, যে পুলিশ আধিকারিকরা, পৌরসভার আধিকারিকরা এবং সিভিল ডিফেন্সের আধিকারিকরা একদম গেটের সামনে রয়েছেন এবং যে গেটটা মেন এন্ট্রি পয়েন্ট, সেই গেটটা কিন্তু পুরোপুরি কলকাতা পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এমনটাই কিন্তু জানানো হচ্ছে পুলিশের তরফে। এবং সকাল 11টা 10 মিনিট নাগাদ এই ঘটনা ঘটে এবং তারপরে আমরা যেটা দেখতে পাই যে কলকাতা পুলিশ, দমকল এবং বিভিন্ন এজেন্সির আধিকারিকরা তৎপরতার সঙ্গে এখানে আসেন এবং বহু প্রাচীন বাড়ি, সেই বাড়িটিকে কিভাবে এই ধরনের কাজ শুরু হয়ে গেল পৌরসভার অনুমতি ছাড়া, সেটা কিন্তু এখন প্রশ্ন উঠে আসছে এবং পৌরসভার তরফে পরবর্তীকালে এই বাড়িটির পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়, সেটা কিন্তু আমাদের নজরে থাকবে। অসংখ্য ধন্যবাদ অপ্রদীপ সঙ্গে থাকার জন্য। কি কাজ হচ্ছিল? এটা বারান্দা ড্যামেজ ছিল, যেখান দিয়ে এটা তো চড়া বারান্দা, অনেক আগেকারের বাড়ি। ওই বারান্দাটা আস্তে আস্তে কমন প্যাসেজ ছিল, তো আস্তে আস্তে ড্যাম মানে ভেঙে পড়ছিল। এটা টোটাল 2তলা, বারান্দা নিয়ে 2তলা, মানে 3তলা বাড়ি। বাড়িতে অনেকদিন ধরে এটা খারাপ ছিল, তো এই বাড়ির অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েট, মানে এই অ্যাসোসিয়েট রয়েছে, মানে বাড়িওয়ালাদের একটা অ্যাসোসিয়েট আছে, তারাই এটা মেনটেনের করে, তারাই ভাড়া তোলে। তো এটা ঠাকুর বাড়ি, অ্যাকচুয়ালি ঠাকুর বাড়ির নামে ভাড়া তোলা হয়, দেবত্ব সম্পত্তি, তারাই ভাড়া তোলে। 6 মাস আগের দিকে এই জায়গাটা খুব খারাপ অবস্থা ছিল, সব ভাড়াটের থেকে এরা পয়সা চেয়েছিল। আমরাও বলেছিলাম যে আমার যদিও এলাকা না, আমার পোর্শন ভেঙে পড়লেও আমার কিছু যায় আসে না, কিন্তু আমি বলেছিলাম তাও যেটা লাগবে আমি দেবো, কিন্তু তারপরে বোধহয় রিপেয়ার করতে গিয়ে ভেঙে পড়ে গেছে। দেখা যাচ্ছে না।